আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব। টপিকটা হলো যে আপনি ইংরেজিতে যে ভয়ভীতি, জড়তা, শাইনেস এবং ইংরেজির যে লজ্জা এটা কিভাবে কাটান? রাইট? আমরা দীর্ঘদিন ধরে ইংলিশ নিয়ে কাজ করছি। আমরা অডিয়েন্স, গার্ডিয়ানস বা স্টুডেন্টদের কথা কিন্তু আমরা শুনি, বুঝি। তারা আমাদের সাথে শেয়ার করে। রাইট? সো এই যাবৎ সকলের কথা শুনে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হলো যে ইংরেজিদের ইংরেজিদের লজ্জা এবার কিভাবে কাটাবেন। ওকে, কারণটা হলো দেখুন, আপনি ওয়ার্ড, গ্রামার সব জানেন। অ্যান্ড ইউ আর দ্য লিডার। আপনি কর্পোরেট লেভেলে কাজ করেন। আপনাকে অনেক কিছু ডিল করতে হয়। রাইট? সো বা আপনি হোম টিউটর। ওকে? বা বাসায় বাচ্চাদের সাথে ইংলিশ টকিং করতে চান। অনেক কিছুই কিন্তু আছে কিন্তু। বা আপনি স্টুডেন্ট ভার্সিটিতে প্রেজেন্টেশন দেন। সবার সাথে মিশতে হয়। কিন্তু ওয়ার্ড গ্রামার সব পারেন কিন্তু বলেন না। কারণ লজ্জা কাজ করে। যদি আমার ভুল হয়, এটা মাথা থেকে ডিলিট করবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। আশা করি সঙ্গেই থাকবেন। ওকে, নাম্বার 1 কথা, আপনাকে প্রমিস করতে হবে আমি যা বলবো ওটাই কারেক্ট। লোকে কি বলে ডাজন্ট ম্যাটার। রাইট? সামনে যারা আছে সবাই কি কলা গাছ, বৃক্ষ, লতা পাতা। বিকজ ইউ আর দ্য লিডার। ওকে? দেন কিছুদিন আপনাকে পাগলের মতো থাকতে হবে। পাগলের মতো কিভাবে? কারণ আপনি তো ইংলিশ বলেন। হঠাৎ করে একজন স্বাভাবিক মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ যখন আপনার ইংলিশ বলবে, মানুষ কি পাগল মনে করবে? আরে লোকটার হইলটা কি? আবার কেউ বলবে যে ২ দিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। তাহলে কি? লোকে যা বলে ডাজন্ট ম্যাটার। দ্যাটস মিন কারোর মন্তব্য শুনে আপনি কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আচ্ছা, মানুষ আপনাকে তিরস্কার করবে। আপনি যখন ইংলিশ বলা শুরু করবেন না? ওকে? কারণ ভুল হতে পারে। ওকে, উচ্চারণ ঠিক হবে না। মিনিং ঠিক হবে না। ওকে? বা সাম বাংলা সাম ইংলিশ বলতেছেন। ওকে? যেমন কি হতে পারে? আমি তোমাকে চিনি। রাইট? এখন চিনি এটা জানেন না। আই নরমালি কি আই নো ইউ। ওকে? বাট আপনি চিনির ইংলিশ জানেন না। আই সুগার ইউ না? চালিয়ে যান। নো প্রবলেম। ওকে? তারপর আপনি ইংলিশ বলবেন। তো এতে করে মানুষ কিন্তু উপহাস করবে, হাসবে, তিরস্কার করবে। ডাজন্ট ম্যাটার। কোনো বিষয় না। আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। কেউ দেখবেন আপনাকে এভয়েড করা শুরু করছে। করুক, ডাজন্ট ম্যাটার। আপনিও এভয়েড করবেন। ডাজন্ট ম্যাটার। আপনি যা প্রমিস করছেন এটাই কারেক্ট। যা বলছেন এটাই কারেক্ট। কারণ আপনার টার্গেট কি? লক্ষ্যে পৌঁছানো। লক্ষ্যে পৌঁছানো কি? আপনি ইংলিশে টকিং করবেন। ওকে? নিজেকে সব জানতা মনে করবেন। আপনি সব পারেন। যা বলছেন ওটাই কারেক্ট। আর দেখুন, এভাবে যখন আপনি শুরু করবেন, ওকে, আপনার ভিতরে জড়তাগুলো কাটতে থাকবে এবং পাবলিক রিঅ্যাকশন গুলো কি আপনি রিয়েলাইজ করতে পারবেন। ওকে? তো যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার ভিতরে ভয়, ভীতি, জড়তা, শাইনেস, লজ্জা, হেজিটেশন এগুলো কেটে যাবে। সেটা শিক্ষিত মহল হোক, অশিক্ষিত মহল হোক, সব জায়গায় বলবেন। এবং আরেকটা বুদ্ধি দেখুন, আপনারা যারা সাবঅর্ডিনেট আছে এদের সাথে টকিং করেন ইংলিশে। মানে যারা আননোন ব্যক্তি, এরা তো আপনাকে চেনে না। এদের সাথে ইংলিশে টকিং করলে ডাজন্ট ম্যাটার। হয়তো সে পাগল বলতে পারে, আর উচ্চারণ ঠিক নাই, কি বলে না বলে, বাট কিচ্ছু করার নাই। আপনি চালিয়ে যাবেন। সহজ বুদ্ধি দিই, আপনি দোকানে গেলে ইংলিশ বলতে পারেন, হাউ মাচ, দাম কত? রাইট? রিক্সাওয়ালার সাথে আপনি ইংলিশ শুরু করে দেন। কারণ তারা আননোন। ওকে? তারা আপনাকে কোনো ব্যাড রিঅ্যাকশন আনতে পারবে না, মনে থাকবে না, ভুলে যাবেন। কারণ এদের মতো মানুষ অনেক কিছু দেখা হচ্ছে। আপনি ফকিরের সাথে ইংলিশ বলেন। ফকিরকে ৳১০ দেন, দিয়ে তার কাছ থেকে দোয়া চাইবেন, দোয়া নিবেন বা সে কি করে না করে। ওকে? ইংলিশ বলেন। ওকে? দ্যাটস মিন এখানে আপনি যা দেখবেন সবকিছু বর্ণনা করেন। যা ফেস করবেন সবকিছু বর্ণনা করেন। আপনি ২ দিন, ৩ দিন, ৫ দিন, ১০ দিন, আপনি ২০ দিন, ১ মাস এরকম কন্টিনিউ টার্গেটে রাখেন, প্র্যাকটিসে রাখেন, ডান হয়ে গেছে। আপনি রাস্তাতে হাঁটতেছেন, ডানে বামে কি আছে? গাছপালা, নদী-নালা, ওকে? হতে পারে রিক্সা, ভ্যান, গাড়ি, বিল্ডিং, যা পান আপনি বর্ণনা করেন। ওকে? সাংবাদিকদের মতো বর্ণনা শুরু করে দেন। আমি এই দেখতেছি, সেই দেখতেছি, এই হলো, সেই হলো, অমুক হলো। আপনি বলতে থাকেন। দেখবেন আপনার জড়তা অনেকটাই কেটে গেছে। আর যখন আপনার জড়তা কেটে যাবে তখন ফিল করবেন যে আমার ফ্লুয়েন্সি আরো বাড়াতে হবে। আমার ভোকাবুলারি স্ট্রং আরো বাড়াতে হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে কিন্তু দেখবেন যে আপনি একজন ফ্লুয়েন্টলি একজন স্পিকার হয়ে গেছেন। আর এখন দেখুন, আমাদের গ্রামার ভিলেজে অনেক বই আছে। ইংলিশ শেখার উপরে কমপক্ষে ২০০ বই আছে। ওকে? সবগুলোই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে? আমি আপনাদের রিকোয়েস্ট করব
যদি এরকম কেউ আছেন যে প্রফেশনাল, দেশ বিদেশে ঘোরেন বা দেশের ভিতরে কর্পোরেট লেভেলে কাজ করেন, বা কোনো স্টুডেন্ট আছেন, ওকে, কলেজ অনার্স মাস্টার্স ভার্সিটিতে বা আদার্স আছেন, চাকরি ভাইবা দিবেন, তারা আসেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, ইংলিশ শিখতে পারবেন, নো প্রবলেম। ওকে, ইংলিশ টকিং ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি। সারাদিন বাংলা বলেন না, ওই বাংলাটাকেই যদি আপনি ইংলিশে বলার চেষ্টা করেন না, হয়ে গেল। এখানে আমাদের স্টুডেন্টদের টার্গেট করি স্পিকিং ইন দ্য ক্লাসরুম, টিচার অ্যান্ড স্টুডেন্ট, প্যারেন্টস অ্যান্ড চাইল্ড, ডিফারেন্ট বই আছে আমাদের এখানে। দেখুন আপনি 24 আওয়ার্সে কিভাবে আপনি ইংলিশে আসবেন, ইংলিশে বলবেন, ইংলিশে টকিং করবেন, ইংলিশে ইনফরমেশন পাবেন, অল এভরিথিং কিন্তু রেডি। বাট একটাই কোশ্চেন, জড়তা, শাইনেস। এটা আপনি বই পড়ে আপনি জড়তা দূর করতে পারবেন না। আপনি পাবলিক কমেন্টস, পাবলিক রিয়াকশনে আসতে হবে। আপনি শুরু করেননি তাই হয়নি, আপনি শুরু করেন, দেখবেন হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ক্লাস বা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।